স্বপ্নে দেখেছেন আপনি বিয়ে করতেছেন অথবা আপনার ফ্যামিলির কাহারও বিয়ে হচ্ছে, এই স্বপ্নের অর্থ কি হয়, ব্যাখ্যা কি হয়, ইমাম ইবনে সিরিন রহিমাহুল্লাহ তিনার প্রাচীন গ্রন্থে তিনি কি লিখেছেন আজকের ভিডিওতে আপনারা জানতে পারবেন। আপনি সারাদিন চিন্তা করেছেন বিয়ে নিয়ে, সারাদিন চিন্তা করেছেন বিভিন্ন বিষয় নিয়ে। আমাদের একটি বিষয় মনে রাখতে হবে, সেটি হলো আপনি সারাদিন যেই বিষয় নিয়ে কল্পনা করেন জল্পনা করেন সেই বিষয়গুলো আমরা রাতে ঘুমের মাধ্যমে প্রতিফল হিসাবে স্বপ্নে দেখি। তাহলে কিছু কিছু স্বপ্ন হয় নফসনিয়াত স্বপ্ন, দিল থেকে অন্তর দিয়ে যেই চিন্তা করি সেগুলো আমরা ঘুমের মধ্যে দেখতে পাই। এখন আপনি যদি স্বপ্ন দেখেন বিবাহ, তাহলে এর ব্যাখ্যা হতে পারে চারটি। প্রথম ব্যাখ্যা হলো, যদি আপনি স্বপ্নে দেখেন আপনার বিয়ে হচ্ছে, তাহলে এর ব্যাখ্যা হতে পারে যে আপনার উপর একটি দায়িত্ব আসতে পারে। আপনি যেই কর্মে থাকেন না কেন, আপনি যেই পেশায় নিয়োজিত হন না কেন, আপনার উপরে বড় একটা দায়িত্ব চলে আসতে পারে। দ্বিতীয়ত হলো, স্বপ্নে যদি দেখেন ফ্যামিলির মধ্যে কাহারও বিয়ে হচ্ছে, তাহলে বুঝে নেবেন আপনার এলাকায় কোনো মানুষ মৃত্যুবরণ করবে। তৃতীয়ত, যদি আপনি স্বপ্ন দেখেন কোনো মেয়ের বিয়ে হচ্ছে, তাহলে এর অর্থ দাঁড়াবে অচিরেই আপনি একটি সুসংবাদ পাবেন। এমন একটি সুসংবাদ পাবেন যে আপনার ব্যবসা, আপনার বাড়িঘর বরকতময় হওয়ার অনেক আশঙ্কা রয়েছে। চতুর্থ হলো, যদি আপনি স্বপ্নে দেখেন অল্প বয়সী কোনো ছেলে অথবা মেয়ের বিয়ে হচ্ছে, এলাকার মধ্যে অথবা ফ্যামিলির মধ্যে যে কোনো ছেলে সন্তান জন্মগ্রহণ করবে। তাহলে চার প্রকার বিবাহ নিয়ে চার ধরনের ব্যাখ্যা আমি আপনাদের শোনালাম। আপনি কোন স্বপ্ন দেখেছেন আমি যেই চারটি বললাম, যদি এর বাইরে আপনি স্বপ্ন দেখে থাকেন তাহলে কমেন্ট বক্সে লিখে জানাবেন, আমি আর সেই ব্যাখ্যা দেওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ। তাহলে আমাদের মনে রাখতে হবে, বিবাহর স্বপ্ন দেখলে ভয়ের কোনো কারণ নেই। যে কোনো স্বপ্ন যখনই আপনি দেখবেন ভয় পাবেন না। আরেকটি কথা মনে রাখতে হবে, সেটি হলো যে কোনো স্বপ্ন আপনার ভবিষ্যৎবাণী হতে পারে না। এক এক ব্যক্তির জন্য স্বপ্নের ধরন এক এক রকম হয়ে থাকে। আপনি এক স্বপ্ন দেখেছেন, ওই একই স্বপ্ন যদি আরেকজন দেখে থাকে, আপনার জন্য এক ব্যাখ্যা দাঁড়াতে পারে, আরেকজনের জন্য অপর ব্যাখ্যা দাঁড়াতে পারে। তাহলে আমাদের এখন বুঝতে হবে যে স্বপ্ন কিন্তু তিন প্রকার। যেই স্বপ্নগুলো আল্লাহর তরফ থেকে হয়ে থাকে সেই স্বপ্নের অর্থ দাঁড়ায়, আর শয়তানের তরফ থেকে যেই স্বপ্নগুলো হয় সেগুলোর কোনো অর্থ নেই, বরং ভয়ঙ্কর আতঙ্কিত যদি আপনি স্বপ্ন দেখেন, অবশ্যই ঘুম থেকে ওঠার পরে আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম তিনবার পাঠ করে বাম কাঁধে থুথু নিক্ষেপ করতে হবে। এই ছোট আমলটি রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে শিখিয়েছেন। যেই স্বপ্ন দেখে আমরা ভয় পেয়ে যাব, ভয়ঙ্কর স্বপ্ন আমরা দেখি, কিন্তু দেখার পরে আমাদের মনে থাকে না যে আমরা কি স্বপ্ন দেখলাম, অথচ ভয় পেয়েছি। কোথাও গিয়েছি, গাছের উপরে উঠেছি, গাছ থেকে পড়ে গিয়েছি, সাগরে ঝাঁপ দিয়েছি, গর্তে পড়ে গিয়েছি, চিৎকার করতেছি, এরকম যে স্বপ্নগুলো আছে, এই জাতীয় স্বপ্ন দেখার পরে অবশ্যই আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম তিনবার পাঠ করে বাম কাঁধে ফু দিতে হবে। তাহলে এই স্বপ্ন দেখে আমাদের কোনো ক্ষতি হবে না। আমি আপনাদের বারবার বলতেছি যে কোনো স্বপ্ন আপনাদের ভবিষ্যৎবাণী হতে পারে না। বিবাহ নিয়ে যেই চারটি ব্যাখ্যা দিলাম, চার প্রকার স্বপ্নে চারটি ব্যাখ্যা হয়ে থাকে। এর অনেক আরো ব্যাখ্যা রয়েছে, আমার যতটুকু জানা আছে গ্রন্থ থেকে আমি যতটুকু পেয়েছি ততটুকু আমি আপনাদেরকে জানালাম। তো এর বাহিরে অতিরিক্ত অতিরঞ্চিত কথা আমি বলতে পছন্দ করি না, আমি আপনাদেরকে সেগুলো বলবো না। এবং আরো অনেক স্বপ্ন আছে যেগুলো আমরা অর্থ জানি এবং বিরাট অর্থ। আমি তেমন স্বপ্নের জ্যোতিষী নই, তবে কোরআন হাদিস অনুযায়ী স্বপ্নের কিছুটা ব্যাখ্যা গ্রন্থ আমি অনেক পড়েছি, এজন্য আপনাদের উপকার স্বার্থে স্বপ্নের কিছু ব্যাখ্যা দেই। প্রিয় দর্শক, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কিয়ামতের পূর্ব মুহূর্তে আমরা যেই স্বপ্নগুলো দেখব, স্বপ্ন দেখার পরে ঘুম থেকে উঠে আমরা দেখব যে সেগুলো বাস্তব হয়ে গিয়েছে। আমাদের প্রতিটি স্বপ্ন বাস্তব হয়ে গিয়েছে, এরকমটা হবে কিয়ামতের পূর্ব মুহূর্তে। অতএব
যদি আপনি ভয়ঙ্কর কোনো স্বপ্ন দেখেন, ইলাহি কোনো স্বপ্ন দেখেন, আমি বলবো যে আমার চ্যানেলে স্বপ্নের ব্যাখ্যা নিয়ে অনেক ভিডিও রয়েছে। আপনি যেই স্বপ্ন দেখেছেন সেই স্বপ্নটা আপনি কমেন্ট বক্সে, যে কোনো স্বপ্নের ব্যাখ্যার কমেন্ট বক্সে গিয়ে যদি আপনি লিখে জানান যে হুজুর আমি এই স্বপ্ন দেখেছি, আমি সেই স্বপ্নের ব্যাখ্যা দেওয়ার চেষ্টা করব, ইনশাআল্লাহ আপনি ব্যাখ্যাটা পেয়ে যাবেন। এই বলে আজকের ভিডিও থেকে বিদায় নিচ্ছি। আবার দেখা হবে নতুন আরেকটি ভিডিও নিয়ে। এই পর্যন্ত ভালো থাকুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।